কংগ্রাচুলেশন বাংলাদেশ, দ্বিতীয় ওয়ানডে ম্যাচে কামব্যাক করেছে, অসাধারণ ব্যাটিং করেছে। এইরকমটা ভেবেছিলাম আমি বলবো ভিডিও শুরুতে, কিন্তু না, বাংলাদেশি প্লেয়ার, বাংলাদেশি ব্যাটসম্যান যে লেভেলে খেলা দিল, আমার এই কথাটুকু বলতে দিল না। 2-0 অলরেডি সিরিজ হেরে গেছে জিম্বাবুয়ের কাছে। যেই বাংলাদেশ অস্ট্রেলিয়ার মতো বাঘা দলকে ওডিআই সিরিজ হারায়, সেই বাংলাদেশ জিম্বাবুয়ের মতো ছোট একটা দলের কাছে ওডিআই সিরিজ হেরে গেছে। এখন একটা মাত্র ম্যাচ, সেই ম্যাচ হারলে হোয়াইট ওয়াশ হবে। বাংলাদেশ এই দুটি ম্যাচেই ভালো খেলেছে। প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করেছে, 140-এর ভেতরে অল আউট করা, তারপরে সেই ম্যাচ হারা। ঠিক আছে, একটা ম্যাচ খারাপ খেলেছে, ব্যাটিং করেছে, কিন্তু আজকে কেন জিততে পারলো না? টসে জিতে বাংলাদেশ আজকেও বোলিং নেয় এবং জিম্বাবুয়ে ব্যাটিং করতে আসে। প্রথম ওভারেই তাদের ওপেনার আউট হয়ে যায়, কিন্তু দ্বিতীয় ওপেনার বেন কারানকে আউট করতে পারেনি। 111 রান 135 বলে নট আউট। মাঝখানে সিকান্দার রাজা 33 করলেও শেষের দিকে ইভান্সকেও আউট করতে পারেনি। মানে জিম্বাবুয়ে 148 রানে 6 উইকেট ছিল, সেই জিম্বাবুয়ে 247 রানেও 6 উইকেট। আর বাংলাদেশ দেখেন পুরোপুরি উল্টো। বাংলাদেশের ব্যাটিং যথেষ্ট ভালো হয়েছে। তানজিদ তামিম 57 রান, তহিদ হৃদয় 60 এবং নুরুল হাসান সোহান 38। এক সময় ইজিলি বাংলাদেশ ম্যাচ জিতে যায়, কারণ 207 রানে 5 উইকেট তখন মনে হচ্ছে 41 রান লাগে, হাতে 5 উইকেট আছে। বাংলাদেশের হাতে 5 উইকেট, রান লাগে 41। ওয়ানডে ক্রিকেটে এই ম্যাচ জেতার কথা, বলও আছে, ওভারও আছে, সব আছে, কিন্তু 207-এ 6ষ্ঠ উইকেট পরে, আবার 219 রানে 7ম উইকেট পরে। যদি আমি শেষ 3 ওভারে কথা বলি, তো 17 রান লাগে 18 বলে, বলের থেকেও রান কম লাগে। 18তম ওভারে মাত্র 3 রান এবং শেষ বলে মেহেদী মিরাজ আউট হয়। 19তম ওভারে প্রথম বলেই আউট হয়ে যায় নাহিদ রানা। তো বাংলাদেশের ইনিংস শেষ, মাত্র 234 রানে অল আউট। 13 রানের এই ম্যাচ হার, সঙ্গে সিরিজটাও হেরে গেল বাংলাদেশ। বাংলাদেশ কেন হারলো, কার দোষে হারলো, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলাদেশি প্লেয়ারদের যে জয়ের মানসিকতা, জয়ের কাছে এসে জয়টাকে ছিনিয়ে নেওয়া, এই জিনিসটা তারা জানে না। জয়ের মুখে এসে তারা ম্যাচ হেরে যায়। দুটো ম্যাচ একই কেস, কিন্তু বাংলাদেশ ঘরের মাঠে, আবার বাংলাদেশ অস্ট্রেলিয়ার মতো দলকে পাত্তা দেয় না। এই জিনিসটা একটু চিন্তার বিষয়। বাকি আগামী ম্যাচে বাংলাদেশ কি করছে না করছে দেখে লাভ নেই। বাংলাদেশ অলরেডি ওডিআই সিরিজ হেরে গেছে। টেস্ট ম্যাচ ছিল একটি, সেটাতে গোহারা হেরেছে। বাংলাদেশ কবে কামব্যাক করবে কেউ জানে না। বাকি জিম্বাবুয়ে ভালো খেলেছে, কারণ একটা জোরে হাততালি। আমি মনে করেছিলাম বাংলাদেশ এই ম্যাচে জিতছে, কারণ জিতে গেছে ম্যাচ, তারপরে হবে শেষ ম্যাচ ফাইনাল, কিন্তু সেটা আর হলো না। কিন্তু বাংলাদেশের খেলা দেখে সত্যি হতাশ। বাকি ইন্ডিয়ার ম্যাচ কিছুক্ষণের মধ্যে শুরু হবে। ইংল্যান্ডের সঙ্গে আমাদের অবস্থা একই রকম। আমরা আয়ারল্যান্ডের কাছে হারলাম, আমরা ইংল্যান্ডের কাছে 2টো ম্যাচ হেরে গেছি। এই ম্যাচ যদি হারি তাহলে সিরিজ হেরে যাব, আর যদি জিতি তাহলে শেষ ম্যাচ জিতে আমাদেরকে সিরিজ বাঁচাতে হবে। তো জানি না বাংলাদেশ এবং ইন্ডিয়ার কেন হারের রোগ লেগেছে, আমরা বিদেশের মাটিতে হেরে যাচ্ছি।